আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আইসক্রিম বানাবো। আমি আজকে বানাবো ম্যাঙ্গো আইসক্রিম আর চকলেট আইসক্রিম। এই জন্য আমি একটা হুইপ ক্রিম নিয়েছি, চকলেট সিরাপ নিয়েছি, কিছু আম ব্লেন্ডারে পিউরি করে নিয়েছি, আইসিং সুগার নিয়েছি, চকলেট সিরাপ নিয়েছি, কিছু কাজু বাদাম ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, না ইচ্ছা করলে এটাই স্কিপ করতে পারেন। কাজু বাদাম শরীরের জন্য ভালো, বাচ্চাদের জন্য উপকারী, এই জন্য আমি এটা নিয়েছি। যাই হোক, হুইপ ক্রিমটাকে আমি ভালোভাবে বিট করে নিব। এটা ফোম হয়ে আসলে তারপরে আমি এটার সাথে ম্যাঙ্গো পিউরিগুলো দিয়ে দিব। এর আগে আমি আইসিং সুগার দিয়েছি, বাদামের গুঁড়োগুলো দিয়েছি। তারপরে আরও কিছুক্ষণ আমি এটাকে বিট করে নিব। ভালোভাবে ফোম হয়ে গেলে আমি এটাকে বক্সে করে ফ্রিজে রেখে দিব। আমি এক রাতের জন্য এটাকে ফ্রিজে রেখে দিব, তাতে এটা পারফেক্টভাবে বসে যাবে। আর আমি একটু চেক করে দেখেছি মিষ্টি ঠিকঠাক হয়নি, এই জন্য পরে আমি আরেকটু আইসিং সুগার দিয়ে নিয়েছি। এখন এটাকে বক্সে করে আমি সারা রাত ফ্রিজে রেখে দিব। সেই সাথে আমি চকলেট আইসক্রিমটাও বানিয়ে নেব। চকলেট আইসক্রিমটা আমি পুরোপুরি দেখাচ্ছি না, তাহলে ভিডিও অনেক লং হয়ে যায়, এজন্য মাঝখান থেকে দেখাচ্ছি। আমি সেম উপকরণ এখানে দিয়ে নেব, শুধু আমি এখানে ম্যাঙ্গো ইউজ করব না, ম্যাঙ্গোর বদলে চকলেট সিরাপ দিয়ে নেব। বাচ্চারা চকলেট আইসক্রিমই বেশি পছন্দ করে। এখানে আমার সব উপকরণ দেয়া শেষ। চকলেট সিরাপও দিয়ে নিয়েছি। এখন এটাকেও অনেক কিছুক্ষণ বিট করে নিব। এটাও ফোম হয়ে আসলে আমি একইভাবে বক্সে ভরে এটাও ডিপ ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য। ভালোভাবে কিছুক্ষণ বিট করতে হবে যেন সব উপকরণগুলো ভালোভাবে মিক্সড হয়ে যায়। আমি আরেকটু চকলেট সিরাপ দিয়ে নিচ্ছি, একটু চিনিটা টেস্ট করে দেখলাম। বাচ্চারা চকলেট আইসক্রিমই বেশি পছন্দ করে, আর ধারি হাফিফ অনেক বেশি আইসক্রিম পছন্দ করে, এই জন্য আমি মাঝে মাঝেই আইসক্রিম বানাই। তবে আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তাই করছি। আইসক্রিমের অনেক দাম বাইরে, তাছাড়া বাইরের থেকে বাসায় আইসক্রিম বানিয়ে দেয়া অনেকটা ভালো স্বাস্থ্যের জন্য, এটা অনেক বেশি উপকারী। বাদাম বাচ্চাদের ব্রেন ডেভেলপে অনেক কার্যকর ভূমিকা পালন করে, তাই আমি বাদাম দিয়ে নিয়েছি। তাছাড়া ওদেরকে আমি কোনো ধরনের ফল, বাদাম এগুলো খাওয়াতে পারি না, তাই এভাবে আইসক্রিম বা যে কোনো খাবারের ভিতরে যদি দিয়ে খাওয়াতে পারি সেটা ভালো, এই জন্য আমি আইসক্রিমের ভিতরে দিয়ে নিয়েছি। এটাও ভালোভাবে বিট করা শেষ। এই পর্যায়ে আমি এটাকেও একটা বক্সে ভরে ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য। আইসক্রিমটা ভালোভাবে সেট হওয়ার জন্য অবশ্যই এক রাত রাখতে হবে, যেহেতু এখানে মোটামুটি অনেক পরিমাণ আইসক্রিম, 1 লিটার পরিমাণ আইসক্রিম, এই জন্য এটাকে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিতে হবে। এই যে আমি এটা সকালে বের করেছি, তারপরও ভালো